কি ভাবছো দিয়া? ভাবছি যে দেখতে দেখতে এতগুলো দিন কাটিয়ে দিলাম। ওইটা হচ্ছে কি এলাস্টিক ফিটের, তাই না? আজকে আর রান্না বান্না সেরকম ঝামেলা করব না। দেখো কাণ্ড, আমি ভাবি কি ব্লিঙ্কিট এলো নাকি। তোমার যা যত্ন হচ্ছে না চারিদিকে। তা দেখাও এদিকে বদনখানা। আরে এখন আমি কি দেখাবো? এটা তো আমার কাল। কটা ট্রেন রয়েছে তোমার? 4:30। 4:30 কতদিন পর চলে এলাম বাড়িতে। এই বাড়িতে যাওয়ার জন্য পুরোপুরি রেডি। এই যে আজকে এই ড্রেসটা পরলাম, বাড়ি এসে শার্টটা। মাও রেডি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। আমরা চলে এসেছি মৌলির বিয়েতে। সুন্দর করে সাজিয়েছে দেখো। এই যে ভিতরে ঢোকা যাবো, চল। এই যে নতুন বউয়ের এখন শুট হচ্ছে। হ্যাঁ একবার সুন্দর লাগছে আজকে। এই যে নতুন বউ। চিলি পনির, বাপ রে বাপ, সাইজ দেখো পাবদার। পাতে এবার মটন চলে এসছে। ও হেভি সফট হয়েছে মাংস। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি কিন্তু বেশ ভালোই আছি। তো এই যে সবার সাথে গল্প গুজব, ফোন কল সবকিছু মিলিয়ে দিনগুলো যে কিভাবে কেটে যাচ্ছে ভাবতেই পারছি না। প্রথম থেকে খুব চিন্তা হতো, জানো তো, যখন গ্রামের বাড়ি থেকে এখানে আসি, যেখানে মানে ওখানে দুটো মানুষ থাকলেও মায়ের বাড়ি কাছাকাছি ছিল, পাড়া প্রতিবেশী সবাই ছিল, একটা মানে টাইম কেটে যেত। কিন্তু এখানে তো একেবারে আমরা দুজন, আর যেহেতু সেভাবে থাকা হয় না, তাই এখানকার সবার সাথে সেভাবে মেলামেশাও হয় না। তবে এখানে এসে যেভাবে সবাই আমাকে সাপোর্ট করছে, কেয়ারিং করছে, সেই সাথে সব বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, দিদি, এই একটু আগেই কল হলো যে আমি একটু তাড়াতাড়ি ভিডিও শুরু করবো, সেই করতে করতে বেলা 11টাই বেজে গেল। যাই হোক, খুব ভালোভাবে দিনগুলো কাটছে, আর হাতে মাত্র কয়েকটা দিন, সেই দিনগুলো যেন খুব ভালোভাবে কেটে যায়। আর স্পেশালি আজকে মানে কি বলবো, আজকের ব্লগটা মানে তোমাদের প্রত্যেকের ভালো লাগবে, তার কারণ আজকে হলো আমার সেই ছোট্টবেলার বান্ধবী মৌলির বিয়ে। তো 9 তারিখ মানে সেই বিয়ে হবে, প্ল্যানিং, শপিং, প্রি ওয়েডিং সব কিছু করতে করতে বিয়ের ডেটটাও চলে এলো। কালকেও কাকিমা ফোন করে বললো যে পারবি কি আসতে? আমি বললাম না, ডেট যেহেতু দিয়ে দিয়েছে, আর যদি ওখানে থাকতাম তাহলে নিশ্চয়ই যেতে পারতাম। আজকে ইভেন মামেরও বিয়ে, মানে আমাদের পাড়ায় আমার এক ননদের বিয়ে। তো প্রচুর বিয়ে, মানে ফাল্গুন মাসের এটা হচ্ছে লাস্ট বিয়ের ডেট রয়েছে। আশা করি তোমাদেরও অনেক বিয়ের নিমন্ত্রণ রয়েছে। তো যেতে তো পারবো না, বাট প্রবীর যাবে আর মা যাবে, তাই তো? বাবা যেতে পারবে কিনা জানি না, তো যেটা হবে কিনা সবটাই তোমরা তো ব্লগে দেখতে পারবে। তো সামনাসামনি দেখতে না পারলেও ভিডিও থ্রুতে বা ভিডিও কলিং থ্রুতে কিন্তু আমি দেখতে পারবো, এটাই একটা মনের শান্তি। আর তোমাদের সাথেও শেয়ার করতে পারবো, এটাও আমার সব থেকে ভালো লাগার জায়গা। কারণ আমি যা কিছু, তোমরা আমাদের ফ্যামিলি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলে আমার ভীষণ ভালো লাগে। তো ট্রেনে করেই যাবে, আর আমি একা থাকবো না। অনেকটা রুমা হয়তো আসবে, না হলে আমি হয়তো ওদের বাড়িতে যাব। তো সেটা এখনো ঠিক হয়নি, তো যেটাই হবে কিনা তোমরা তো দেখতে পাবে। আর এখন দেখো বর আমাকে 1 গ্লাস ছাতু শরবত বানিয়ে দিয়েছে, এটা আমাদের দুজনের, তাই তো? দুধ চকোস খেতে ইচ্ছা করছিল, বললো তুমি অল্প একটু খেয়ে নাও, পরে আবার দুধ চকোস খেও। তো ঠিক আছে, ঘুরিয়ে ফিরিয়ে এখন ব্রেকফাস্টটা করে নিই। চলো মাঝে মধ্যে একটু এই করিডোরটাতে হাঁটি, দেখো সোজা সুজি সোজা সুজি একটু হেঁটে নিই। এখন হাওয়াটা কম দিচ্ছে, বুঝেছো? বিকেলের টাইমে খুব হাওয়া দেয়। বাড়ি থেকে এতগুলো বেড কভার নিয়ে এসেছি, নতুন পুরনো সব মিলিয়ে, তারপরেও এই চাদর থেকে আর কিছু পাল্টানোই হয়নি। কারণ এখানকার মানে গদিটা, ম্যাট্রেসটা এতটা হেভি, ওঠানোর আমারও খুবই মুশকিল। আর একদম ওই দিকে সাটানো যেহেতু আমার পক্ষে পসিবল হয় না। তো এই দেখো, এই বেড কভারটা নিয়ে এসেছি, ভাবলাম পাতি, কি করবো আবার, না হলে আমার ফিরিয়ে নিয়ে যেতে হবে, একটু তো ইউজ হোক। আমার গ্রামের বাড়ির খাটটা যেমন মিডিল পজিশানে, আর খুব ইজিলি আমি বেড কভারগুলো পাততে পারি, কিন্তু এখানে অতটা ঠিকঠাক পারি না, তাই বরকেই হেল্প করতে হলো। আর এখানকার ম্যাট্রেসগুলো যে এত ভারী না, তো একার দ্বারাই আমার সম্ভব হয় না। যাই হোক, চাদরটা পাতার পর কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের রুমটা কেমন লাগছে এখন দেখতে। কি ভাবছো দিয়া? ভাবছি যে দেখতে দেখতে এতগুলো দিন কাটিয়ে দিলাম, তাই না? যখন জানতে পারলাম তখন তো আমি শেয়ার করিনি সোশ্যাল মিডিয়াতে, খুব ক্লোজ মানুষদের সাথেই শেয়ার করেছিলাম।
বাট দেখতে দেখতে এতগুলো দিন কেটে গেল, এতগুলো মাস কেটে গেল, আর মাত্র হাতে গোনে কয়েকটা দিন বাকি। একটাই শুধু আক্ষেপ, যেটা কিনা অনেকেই বলবে যে শ্বশুর শাশুড়ি আসতে পারলো না বা শ্বশুর শাশুড়ির মানে কেয়ারিং পেলাম না, এটাই একটা আক্ষেপ ফুল প্রেগনেন্সি জার্নিতে। আদারওয়াইজ না, এটাই ছাড়া কি, এটাই এখন মাঝে মধ্যে একটু ভাবছি, আর কিছুই না। তো চলো এবারে রান্না বান্না কি হলো তোমাদেরকে দেখাই, চলো। যতই শরীরটা এনার্জি না থাকুক, ঘর বাড়ি যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে না, ভালো লাগে না। তো যতটুকুনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ, হালকা কাজ, সেগুলো নিজে নিজে করি। আর বাকিটার জন্য তো বর্মশাই রয়েছে, হেল্পিং হ্যান্ড ছাড়াই কিন্তু আমাদের সংসার বেশ ভালোই চলে যাচ্ছে, তাই না? আজকে আর রান্না বান্না সেরকম ঝামেলা করব না, ভাত তো বড়ানো হয়ে গিয়েছে। এবার একটু আলু ভিন্ডি ভাজা করব, আর ফ্রিজের মধ্যে কালকের তরকারি রয়েছে, আর একটু বাটার দিয়ে খেয়ে নিলেই হয়ে যাবে, তাই না? তো সেজন্য বেশি কিছু আজকে আর করছি না। আর প্রত্যেকদিনই রান্না, বাজার যাওয়া মানে আবার বেশি সবকিছু। এখন কি হয়েছে না, মাঝে মধ্যেই একটু কাজ করি, যখন এনার্জি পাই আবার একটু টায়ার্ড হয়ে যাই, আবার একটু বসে নেই, কখনো একটু শুয়ে রেস্ট নিয়ে নেই। আর আমি তো এডিট করে দিলাম, আর তোমাদের দাদাভাইকে এখন বললাম একটুখানি পোস্ট করে দাও, তাই তো? একটু তো হেল্প করো। আর ওইদিকে হচ্ছে গিয়ে আমি কাটাকুটি করে এসেছি, বসাবো, তুমি একটু বসিয়ে দাও, একেবারে একটু রেস্ট নিয়ে নিই। দেখো স্নান ধান হয়ে গিয়েছে, আর আজকে নতুন একটা নাইটি পরলাম। আর এই নাইটিটা হচ্ছে গিয়ে সাধেই পাওনা ছিল, 7 মাসের সাথে, 9 মাসের সাথে দুটো নাইটি, ওইগুলো আর আনিনি, আগে এইগুলো পরে নি। তো দেখো লাল রঙের নাইটি, এরপরে আবার কবে পরবো ঠিক নেই। তো নিচে কেমন লাগছে জানি। আর ভাত টাত সবকিছু বর নিয়ে এসেছে এখানে, শুধু স্যালাডটা কাটতে হবে, চুল টুল খুলে তারপর খেতে বসবো। বাটার আনতে বলে এখন ঘি দিয়ে খাচ্ছে নুনি, লঙ্কা নাও, কাঁচা লঙ্কা দিয়ে ঘি মেখে খেতে হেব্বি লাগে। আর তোমরা সবাই বলবে এই অবস্থায় ও বিয়ে বাড়ি যাবে, মুখটা দেখাও, এই যে বদনখানা। চুল কাটতে যাবে, অনেকদাকে বলেও রেখেছিল সেলুনের সব নাম্বার নিয়ে, তারপরে বললো যে দেরি হয়ে যাবে, চুল কাটতে গেলে। তাহলে তুমি কালকে কেটে নিও, কাল পরশু হবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। এই যে আমার ফোন এসেছিলো বলে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, আলু ভাজা দিয়ে খাচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে। চলো খাওয়া দাওয়া করে নিই। দেখো কাণ্ড, আমি ভাবি কি ব্লিঙ্কিট এলো নাকি। তোমার যা যত্ন হচ্ছে না চারিদিকে। পিয়া দিয়ে আবার মাছের ঝোল। এই আমি রান্না, আমার ভিডিও দেখে বুঝতে পারছে যে রান্না করিনি আমি আজকে, সিরিয়াসলি মানে সত্যি। এই যে আমার বরমশাই রেডি। এটা বিয়ে বাড়ির লোক নাকি? না না, আমি বাড়ি যাব, তারপরে ড্রেস চেঞ্জ করব, মা আর আমি দুজনেই যাবো। তো ভালো করে ভিডিও বানিও, তাহলে আমি দেখতে পারবো, আর ভিডিও কল দিও। তো দেখাও এদিকে বদনখানা। আরে এখন আমি কি দেখাবো, এটা তো আমার কাল। কটা ট্রেন রয়েছে তোমার? 4:30? 4:30 সময় ট্রেন ধরবো। 5টা কতই নামবে? র্যাপিডো আসছে আমার, র্যাপিডো করে চলে যাবে পর। বাইক নিয়ে যাচ্ছি না স্টেশনে, আবার ঝামেলা, আবার তোমার গ্যারেজে রাখতে হবে, আবার নিতে হবে, আবার প্রবলেম হয়ে যাবে। আর ফেরার সময় হয় র্যাপিডো, না হলে অনেকদাকে বললো তোমায় নিয়ে আসবে। তোমাদের দাদাভাই নেমে গিয়েছে ট্রেন থেকে, আর আমি ফ্লিপকার্ট মিনিটস থেকে কয়েকটা জিনিস অর্ডার করেছি। এই যে দেখো, বাড়িতে একটু নুডলস বানাবো, তো এই যে ভেজ হাক্কা নুডলস, ডিম অর্ডার করেছিলাম, দুধ, চা বানানোর জন্য, আর স্প্রিং অনিয়ন। তার কারণ আমি একা থাকবো না, আমার সাথে অনিকদা আর রুমাও থাকবে, তো ওরা প্রায় চলে এসছে। তো ভাবলাম বাইরের না খেয়ে আজকে বাড়িতে একটু ওদের জন্য চাউমিন বানাই, এগ চাউমিন, আর সাথে একটু চা বিস্কিট, এগুলো তো থাকবেই। ব্লগ করতেই ভুলে গিয়েছি, মানে এতটাই গল্প করছি। এই যে ওরা তো এসে গিয়েছে বেশ অনেকক্ষণ, এর মধ্যে চা বিস্কিট খাওয়া হয়ে গিয়েছে, আর বান্ধবীকে নিয়ে এসেছে। দেখো আমি তো চাউমিনের সব জোগাড় করে রেখেছি, আর ও আবার নিয়ে এসেছে তন্দুরি পনির পিৎজা। ঠিক আছে, সবই খাওয়া হবে আজকে, খাওয়া। তো চলো এখন গল্প গুজব হচ্ছে, আর বর তো মেবি এতক্ষণে বিয়ে বাড়ি চলে গিয়েছে। তো এবারে দেখি কি করা যায়। তো এখানে দেখো আমি চাউমিন বানাচ্ছি, চাউমিন তো সেদ্ধ করে রেখেছি, ফার্স্ট টাইম স্প্রিং অনিয়ন দিয়ে বানাচ্ছি। এখানে ডিম ভুজিয়া করে রেখেছি, তো চলো দেখা যাক কেমনভাবে বানাতে থাকি। এই যে দেখো আমাদের চাউমিন, প্রথমে ভাবছিলাম কেমন হবে, বাট না, রুমা টেস্ট করে বললো যে ভালোই হয়েছে। এর মধ্যে যে মশলাটা ছিল সেইটা দেওয়ার জন্য একটা অন্যরকম টেস্ট হয়েছে, বল। তো দেখতে কিন্তু এরকম হয়েছে। কতদিন পর চলে এলাম বাড়িতে, খুব কষ্ট হয়ে গেছে আজকে। তো এবারে আমি ড্রেসটা চেঞ্জ করব, রেডি হব, আর বেরিয়ে পড়বো। আর ওই বাড়ি থেকে আমার সঙ্গে মাও যাবে। তো চলো ঝটপট করে রেডি হয়নি, এই বাড়িতে যাওয়ার জন্য পুরোপুরি রেডি। এই যে আজকে এই ড্রেসটা পরলাম, বাড়ি এসে শার্টটা আর এই প্যান্টটা একদম সিম্পল। তো চলো এবারে বেরিয়ে পড়ি, আর মাকেও নিয়ে চলে যাই বিয়ে বাড়িতে। মাও রেডি বিয়ে বাড়ি যাওয়ার জন্যে। তো
তো এবারে আমরা দুজনে বেরিয়ে পড়বো মৌলির বিয়েতে, দিয়ে আসতে পারলো না। বিয়ে মানে 7টা থেকে শুরু মনে হচ্ছে। এই যে আমরা চলে এসেছি মৌলির বিয়েতে। তো গেটটা কি সুন্দর করে সাজিয়েছে দেখো, এই যে। তো চলো ভিতরে ঢোকা যাক, চলো। এই যে নতুন বউয়ের এখন শুট হচ্ছে। ফাইনালি আমি এসেছি তোমার বিয়েতে, তোমার বান্ধবী আসতে পারলো না, আমি এসেছি। হ্যাঁ করছি। এই যে একটু পরেই মনে হচ্ছে বিয়ে শুরু হবে। বাহ, খুব সুন্দর বিয়ের মঞ্চটা। এই যে হ্যাঁ, একবার সুন্দর লাগছে আজকে। হ্যাঁ, দারুণ দারুণ। কাকু এখানে ভিডিও করছে। যে নতুন বউ, দারুণ লাগছে, দারুণ। হ্যাঁ, নিচ্ছে এবার বিয়ে বাড়ির প্রথম স্টার্টার। ভালো খেতে। এখনো বরই আসেনি, আমরা গিফট দিলাম। এবারে জাস্ট খাওয়া দাওয়া করে নেবো, কারণ আমি আবার তাড়াতাড়ি ফিরবো। একটু হয়তো বর ঢুকবে, বাট খাওয়া দাওয়াটা আগে করে নিই, কারণ আমি আবার ট্রেন ধরবো। তো আমার আর 1 ঘন্টা বাদে ট্রেন রয়েছে। তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই। বিয়ে বাড়ির ভুরিভোজ জমিয়ে খাওয়া দাওয়া করতে হবে আজকে। খেতে বসে গিয়েছি ফার্স্ট ব্যাচে। এই যে সবাই বসে গিয়েছে অলরেডি। আমরা একটু পরে খেতাম, কিন্তু তারা আছে বলে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। তো আজকে মৌলির বিয়ের মেনুতে কী কী আছে চলো তোমাদেরকে দেখাই। মুখরোচক বেবি নান, চিলি পনির, মূল ভেজে আছে, সাদা ভাত, ভেজ ডাল, ঝুরি আলু ভাজা, সর্ষে পাবদা, কাজু কাতলা, তাজা স্যালাড, মটন কষা, শেষ পাতে আমের চাটনি, মুচমুচে পাঁপড়, কালাকাত, বাটার রসগোল্লা, মিষ্টি দই, পান মশলা। বাপরে বাপ, প্রচুর কিছু। এরকম আইটেম চিলি পনির বেশ ভালো আছে। যেহেতু আজ বেজে বলতাম তো গরম গরম ভালো। কেমন হয়েছে চিলি পনির? ভালো হয়েছে। চলে এসছে পাবদা। আমরা পাবদার সাইজটা দেখি। বাপরে বাপ, সাইজ দেখো পাবদার, 1 হাত করে। রান্নাবান্না যেটা খেলাম, ডাল খেলাম, মাছ খেলাম, পনির খেলাম, মোটামুটি সবগুলোই ভালো হয়েছে। আর তোমার গ্রেভিটা হেভি হয়েছে, সুন্দর হয়েছে। এই যে পাতে এবার মটন চলে এসছে। ও হেভি সফট হয়েছে, মাছ গলে গেছে পুরো। দারুণ রান্না হয়েছে। আমরা ভেবে জানো মৌলির বিয়েতে খেতে পুরো হাতিয়ে গেলাম, দম পেস খেলাম। লাস্ট হচ্ছে চাটনি পাবো। না না, চাটনি পাবো, আগে কালাকাত, দারুণ খেলাম। দেখো আসে না রাস্তা, পড়ে যাবে কিন্তু আবার। চলে এসছে, বসে পড়েছে বড় আসনে। এই যে
ফুল কই হারিয়ে গেল। বিয়ে শুরু হবে, তো আমিও বেরিয়ে যাবো এবারে। 9:06 বাজে, 9:55 আমার ট্রেন। তো বিয়ে বাড়ি জমজমাটি, সবাই মিলে অনেক আনন্দ হই হুল্লোড় হবে। এক্ষুনি হয়তো বিয়েও শুরু হবে। বিয়ে বাড়ি, মৌলির বিয়ে খাওয়া শেষ, মৌলিরও বিয়ে হয়ে গেল। চলো এবারে আমি ট্রেন ধরে সোজা বারাসাত, দেখা হচ্ছে বারাসাত গিয়ে। এখানে আমার ট্রেন আছে 10:55, আর 5 মিনিট বাকি। তাড়াহুড়ো করে হেঁটে হেঁটে আসলাম, কারণ যে পথ দিয়ে বাইক নিয়ে আসা যায় ডাইরেক্ট স্টেশন, ওই রাস্তাটা ঢালাই হয়েছে, এই জন্য অনেকটা পথ হেঁটে আসতে হলো। তো আর 5 মিনিট ওয়েট করি, ট্রেন আসুক। ট্রেন আসলে একেবারে উঠে পড়ি। এই যে ট্রেন ঢুকছে, এখন ট্রেন ফাঁকাই পাবো, ফাঁকাই থাকবে। চলো এবারে ব্যাগপাতি নিয়ে উঠে পড়ি। বাপরে, আসার সময় হলো। আরে বাবা, তো জিনিসপত্র নিয়ে আসবো তো। বিয়ে বাড়ি থেকে চলে এসেছে বর্মশাই। হ্যাঁ, এই যে দেখো, বান্ধবী বিয়েতে যেতে পারেনি তাই কি, কাকু কাকিমা বান্ধবী সব ভরে ভরে খাবার দিয়ে দিয়েছে। তো চলো দেখাই কি কি সব নিয়েছে। প্রচুর কন্টেনার রয়েছে। ফার্স্টে এখানে দেখো চিকেন পকোড়া রয়েছে, স্টার্টারের আইটেম সমেত ডেজার্ট সবই কি এনেছো। চলো সব খুলে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। মা আবার হলুদ, নুন, নাগদানা পাতা সবকিছু দিয়েছিল, যেহেতু ট্রেনে করে এসছে। প্লাস বাড়ি এসে এগুলো সব ব্যাগ ধরে একটু আগুনে সেঁকে নেওয়া হয়েছে, যেহেতু আমরা প্রেগনেন্ট খাবো সেই কারণে। তো চলো দেখাই কি কি আছে। তো এই যে ভাত রয়েছে, এখানে নানপুরি, চিলি পনির, মাটন, মাছ রয়েছে, পাবদা মাছ, আর এটা হচ্ছে কাতলা, চাটনি, মিষ্টি, 2 রকমের মিষ্টি। বাড়িতে বসে বিয়ে বাড়ির খাবার। হ্যাঁ, হ্যাঁ, বাড়িতে বসে বিয়ে বাড়ির খাবার খাবো। এই তুমি একাই খাচ্ছ নাকি? না, সবাই খাবো, আমি তো আগে খাওয়া শুরু করে দিয়েছি। কেমন হয়েছে বলো? একেবারে দারুণ লাগছে। বান্ধবীর বিয়ের খাবার খাবো না তা কি কখনো হয়? তারপর আমরা সবাই মিলে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। আর দেখো, পরের দিন ছিল ওদের বাসি বিয়ে, মানে অনেকের নিয়মে কিন্তু এটা থাকে। তোমাদের কাদের কাদের বাসি বিয়ের নিয়ম আছে অবশ্যই জানিও। তো এই ভিডিওগুলো কিন্তু মৌলির ভাই করে পাঠিয়েছে, তার জন্য আমাদের দেখা হলো, আর তোমাদের সাথে আমি শেয়ারও করতে পারলাম। তো বাসি বিয়ের লুকটাও কিন্তু মৌলির বেশ সুন্দর লাগছে। এই সময় কিন্তু একদম অন্যরকমভাবে সেজেছে। দুটো লুকই কিন্তু ভীষণ সুন্দর লেগেছে। তো দেখো, আমি তো যেতে পারিনি, কিন্তু না গিয়েও যে তোমাদের মতো করেই আমি এই ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছি, এটাই আমার অনেক বড় পাওয়া। তো তোমরা সবাই ওদের দুজনকে অনেক অনেক আশীর্বাদ করো, ওদের নতুন জীবন শুরু হচ্ছে। প্রথমে 3 বার হাতে করে দেবে। ফুলের পরে হবে। জিজু হাসো 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 জিজু হাসো। দুজনের দিকে তাকাও, একটু ঘোরো দাদা, বাইরে আসো, একটু বাইরে আসো। হ্যাঁ, ভালো, আস্তে আস্তে ভালো, ওইভাবে দুজনে তাকাও, দুজনের দিকে তাকাও, ওইটা ভালো, আস্তে আস্তে।
আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, ভুলে যেও না আমার আগামী দিনের জন্য অনেক অনেক আশীর্বাদ করতে। তো চলো, আজকের ভিডিওটা এতটুকুই, এখানে নাচানাচি দিয়েই আজকের ব্লগটাকে এন্ড করছি। সবাই ভালো থেকো, টাটা।